প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তাসবিহ চ্যানেলে আপনাকে শুভেচ্ছা ও অভিনন্দন। বন্ধুরা, আজ আপনাদের সূরা ওয়াকিয়ার আমলের কথা বলবো। যদি কেউ প্রতিদিন সূরা ওয়াকিয়া তিলাওয়াতের অভ্যাস করে নিতে পারে, ওই ব্যক্তিকে ধনী হওয়া থেকে কেউ আটকাতে পারবে না। পবিত্র কোরআনের ৫৬ নম্বর সূরা আল ওয়াকিয়া মক্কায় নাজিল হওয়া এই সূরায় মহান আল্লাহর অনন্ত অসীম ক্ষমতার বিবরণ করা হয়েছে। কিয়ামত সংঘটিত হওয়ার বর্ণনা, মৃত্যুর পর পুনরুত্থান বিষয়ে সন্দেহ পোষণকারীদের উপযুক্ত জবাব দেওয়া হয়েছে। হাসরের ময়দানের ভয়াবহতা, জান্নাতের অশেষ নেয়ামত এবং জাহান্নামের ভয়াবহ আযাবের কথা বর্ণনা করা হয়েছে। বন্ধুরা, দিন রাত ২৪ ঘন্টার মধ্যে সকাল সন্ধ্যা খুব গুরুত্বপূর্ণ একটি সময়। মহান আল্লাহ এই দুই সময়ে জিকির করার নির্দেশ দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি রাতে সূরা ওয়াকিয়া তিলাওয়াতের কথা বলেছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন অন্তিম শয্যায় শায়িত ছিলেন, তখন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে দেখতে গিয়ে বলেন, আপনার অসুখটা কি? ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার পাপ, আমার অসুখ। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আপনার বাসনা কি? তিনি বলেন, আমার পালনকর্তার রহমত কামনা করি। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি সরকারি বায়তুল মাল থেকে কোনো উপঢৌকনের ব্যবস্থা করে দেব, যা আপনার এবং আপনার কন্যাদের উপকারে আসবে। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এর কোনো প্রয়োজন নেই, আমি আমার কন্যাদের সূরা ওয়াকিয়া শিক্ষা দিয়েছি। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, যে ব্যক্তি প্রতি রাতে সূরা ওয়াকিয়া পাঠ করে, অভাব তাকে কখনো স্পর্শ করবে না। সুবহানাল্লাহ। বন্ধুরা, পৃথিবীর সব কিছু মিথ্যা হয়ে যেতে পারে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান মোবারক থেকে বের হওয়া কথা কখনো মিথ্যা হতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলেছেন, প্রতি রাতে সূরা ওয়াকিয়া তিলাওয়াত করলে কখনো অভাব আসবে না, তখন আমাদের উচিত প্রতিদিন মাগরিবের নামাজের পরে সূরা ওয়াকিয়া তিলাওয়াত করা। আপনি যদি ইখলাসের নিয়তে প্রতিদিন মাগরিবের নামাজ পড়ে সূরা ওয়াকিয়া তিলাওয়াত করতে পারেন, আল্লাহ পাক আপনার সকল অভাব দূর করে দিবেন। অভাব যে ধরনেরই হোক, আল্লাহ পাক দ্রুত আপনাকে ধনী করে দিবেন। আল্লাহ যেন আমাদের প্রতিদিন সূরা ওয়াকিয়া তিলাওয়াত করার তৌফিক দেন। বন্ধুরা, প্রতিদিন এরকম ভিডিও পেতে তাসবিহ চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটিতে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন। দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।